নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজান মাস আসে এক অপূর্ব বার্তা নিয়ে। সেহরির শেষ মুহূর্তে যখন আমরা আল্লাহর নাম নিয়ে পানাহার ত্যাগ করি, তখন অন্তরে একটি প্রশ্ন জাগা উচিত: আমরা কার জন্য এই ত্যাগ স্বীকার করছি? কার ভয়ে সারাদিন ক্ষুধার তৃষ্ণা সহ্য করছি? কার ভালোবাসায় ঘুম ছেড়ে তারাবিতে দাঁড়াচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই আমরা পৌঁছে যাই তাওহীদের গভীরে। একটু ভেবে দেখুন, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। এই কালেমার গভীরতা রমজান মাসেই সবচেয়ে স্পষ্টভাবে অনুভব করা যায়। কেননা রমজান হলো সেই মাস যেখানে আমরা প্রতিটি মুহূর্তে কেবল আল্লাহকেই স্মরণ করি। তিনি একাই যেসব পরম গুণের অধিকারী, যা সর্বশক্তিমান, ঐশী ও প্রভুত্বের সাথে সম্পর্কযুক্ত। তাই তাকে ছাড়া সত্যিকার অর্থে উপাস্য হওয়ার যোগ্যতা আর কারণেই, না কোনো মানুষের, না কোনো সম্পদের, না কোনো ক্ষমতার। এই তাওহীদি কালেমার রহস্য বা মাহাত্ম্য হলো ভালোবাসা, ভয়, আশা, শ্রদ্ধার জন্য আল্লাহকে এককভাবে নির্দিষ্ট করে নেওয়া। রমজান মাস আমাদের সেই সুযোগটাই দিয়ে থাকে। সারা বছর আমরা হয়তো দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকি, মনের অজান্তেই অন্যের প্রশংসার জন্য আমল করি, সম্পদের মোহে আল্লাহকে ভুলে যাই। কিন্তু রমজান আসে সেই ঘুমন্ত অন্তরকে জাগিয়ে তুলতে এবং মনে করিয়ে দিতে যে একমাত্র আল্লাহই আমাদের সব ভালোবাসার, সব ভয়ের এবং সব আশার মূল উৎস। রমজানের সিয়াম আমাদের শেখায় তাওয়াক্কুল, মানে কেবল আল্লাহর উপরেই নির্ভর করা। সেহরিতে শেষ খাবার খেয়ে আমরা যখন সারাদিনের জন্য বের হই, তখন আমাদের পেটে খাবার থাকে না, হাতে বিশেষ কিছু থাকে না, কিন্তু অন্তরে থাকে এই বিশ্বাস যে আল্লাহ আছেন। তিনি রিজিক দিবেন, তিনি শক্তি দিবেন, তিনি ইফতার পর্যন্ত পৌঁছে দিবেন। এটাই তাওয়াক্কুল। ইফতারে দস্তরখানা সাজানো হয় তার দেয়া নেয়ামতে। প্রতিটি খেজুরে, প্রতিটি পানির ঢোকে আমরা অনুভব করি তার অসীম করুণা। আর সেই মুহূর্তে মুখ থেকে বের হয়, আল্লাহুম্মা লাকা সুমতু। হে আল্লাহ, একমাত্র তোমার জন্যই সিয়াম রেখেছি। এই একটি বাক্যেই লুকিয়ে আছে তাওহীদের সারসংক্ষেপ। তারাবির সলাতে যখন দীর্ঘ সময় তার সামনে দাঁড়াই, রুকুতে মাথা নত করি এবং সেজদায় কপাল মাটিতে রাখি, তখন বুঝতে পারি একমাত্র তাকেই আমরা সেজদা করি, একমাত্র তার নিকটেই মাথা নত করি। সংকটের সময় তাকে ছাড়া অন্যকে ডাকার কোনো সুযোগ নেই, তার দরবার ছাড়া অন্য কোথাও প্রকৃত আশ্রয় নেই। রমজানে আমরা পরিবারকে ভালোবাসি কারণ তারা আল্লাহর দেওয়া আমানত। মানুষকে সহ্য করি কারণ আল্লাহ তা ভালোবাসেন। প্রতিটি ভালো কাজের পেছনে থাকে একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি। এই উপলব্ধি আপনাকে রমজানের সবচেয়ে বড় উপহার এবং এটাই তাওহীদের পরিপূর্ণ প্রকাশ।